গাইস আমার দাদার বিয়ে টোকর মাথা দিয়ে। হে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো চলো আজ একটা নতুন ব্লগ নিয়ে আমরা এসে গেছি। ব্লগটা হচ্ছে বিয়ের ব্লগ, মানে ব্লগটা আমি নানা রকম পার্টে ভাগ করে দিয়েছি। এটা প্রথম শুরু হবে গায়ে হলুদের ব্লগ। তো আমি প্রথমে সকালবেলা আমি যার বিয়ে তাকে নিয়ে চলে এসেছি, মানে এটা আমার দাদা হয়, তাকে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে শুরু হয়ে গেছে গায়ে হলুদ পর্ব। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, আমার দাদার মুখে প্রচুর হাসি, মানে খুব খুশি যে বিয়ে করছে। তো প্রথম প্রথম বিয়ে করলে এরকম একটু হয়। তো দেখো সবাই তো প্রচুর খুশি, এও প্রচুর খুশি দেখতেই পাচ্ছ, কারণ এই প্রথম প্রথম বিয়ে করছে। তো সামনে আমার বউ বাপে দেখো দেখা যাচ্ছে এইদিকে একদম দিদিরা তো প্রচুর খুশি। এটা হচ্ছে একটা মামিমা, আজকে এগুলো সব দাদারা এখন হলুদ মাখামাখি চলছে, কিন্তু আমি মাখিনি, আমি একটু পরে মাখবো, কারণ আমার হলুদ মাখা একটু দেরি আছে। এরা তো সব কত নতুন নতুন ড্রেস পরে দেখতেই পাচ্ছে, দেখো সব হাই হুই করছে, কিন্তু আমি ড্রেস পরিনি কারণ আমার নেই নেই। একে একে দেখো আমার ভাই, ও আর আমি ড্রেস পরিনি, বাকি সবাই ড্রেস পরেছে, হলুদ হলুদ ড্রেস পরেছে, কিন্তু বিয়ে বাড়িতে আমার জোটে নেই। এদিকে আমার মা বসে আছে, হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে, যার জন্য এখানে বসে আছে। এবার সবাই চানের পর্বে যাবে, কিন্তু চান একটু দেরি করে হবে, এখন গরমকাল প্রচুর রোদ। আর একে নিশ্চয়ই তোমরা চেনো। আর এই দেখো এদিকে সব এদেরকে নিশ্চয়ই তুমি ভিডিওতে দেখেছো, এই যে একে। আরও এই যে আমার দিদিরা আছে, দেখো সবাইকে ডাকছি, তো এসো সবাই। এরা তো একদম সেলফি তুলতে খুব ভালোবাসে, আর সেই জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আমি সেলফি তুলি না, আমি করছি ভিডিও। আর এদিকে দেখো গায়ে হলুদের জন্য সব কিছু জিনিস রেডি হয়ে গেছে, কিন্তু গায়ে হলুদ মিটে গেছে। এটা হচ্ছে শুধু ফটোশ্যুট করা, হলুদ মাখুক নাই মাখুক ফটোশ্যুট তো করতেই হবে। হলুদে এদিক ওদিক করে মাখিয়ে নিয়ে ফটোশ্যুটটাই আলাদা ব্যাপার, কারণ আর এদিকে এরা বানাচ্ছে রিলস, আর আমি এদিকে করে যাচ্ছি ভিডিও। আর এদিকে চলছে আশীর্বাদ হয়ে গেলেই চলে যাবো আমরা পুকুরে, মানে পুকুরে নয়, এখানে যেমন নদীতে। আমাদের এদিকে হলে পুকুর হতো, কেন এদিকে পুকুর নেই, এদিকে নদী আছে, তাই নদীর দৃশ্যটা খুব ভালো লাগে। আর এদিকে আশীর্বাদ হয়ে গেল। দেখেছো চুলটা, দেখেছো তো বিয়ে বাড়িতে এটা চুলের নতুন ছাট, অনেক সময় অনেক রকম ছাট দিয়েছে। দেখো একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে আলোটা দেখতে পাওয়া যাচ্ছে, চুলের ছাটটা দেখো। আরে দেখো নিত বর, এটা আমাদের নিত বর, চুল বেরিয়ে গেছে, গোপ বেরিয়ে গেছে, নিত বর হয়েছে। আমার দাদা এখনো পর্যন্ত একটা জোটাতে পারে না, মানে ভালোবাসার মানুষ, অনেক বয়স হয়ে গেলে এখনো বিয়ে করতে পারবে না, 80 বছর হবে, কিন্তু না এটা কোনোদিনই হতেই পারে না, এটা সম্ভব নয়। আরেকটা দাদা কোথায় গেল, আমার দাদা কোথায় গেল? এই যে এর কথা বলছিলাম, দাদা এখানে যত মানুষ হয় সবাই বড় দাদা। এই যে একটা বিয়ে হচ্ছে, আবার বিয়ে হতে চলেছে, একজন তো ওদিকে আর কিছুক্ষণ পরেই বধ হয়ে যাবে, মানে বুঝতে পারছো। দেখো এই একটা দাদা আর একটা দাদা, বাকি সবার হয়ে গেছে, আমি ছোট ভাই, আমার তো হয়নি। সব চুলগুলো পাকার আগে একটা ব্যবস্থা হবেই, চুলগুলো সব পেয়ে গেছে। তো গাইজ গরম পড়েছে, আইসক্রিম খাবো না এটা তো হতেই পারে না। এই দেখো মোটামুটি বিয়ে বাড়ি যত সদস্য ছিল সবাইকে আইসক্রিম খাওয়ানো হচ্ছে এই গরমের জন্যে, কারণ এখন চান করাতে অনেক দেরি। আমরা কোথায় যাচ্ছি? রাত 10-6টার সময় আমরা চান করতে যাচ্ছি, সূর্য ডুবে গেছে, আমরা চান করতে যাচ্ছি। বিয়েটা হচ্ছে তোর বিয়ে তো, কিন্তু টপর নেই তো, কিছু করতে পারুক নাই পারুক, এরা কিন্তু ডান্সটা ভালো করতে পারে, দেখেছো তো সবাই ডান্স করছে, শুধু আমি ডান্স করছি না, আমি ভিডিও করতে ব্যস্ত। আমার দিদিরা তো ডান্সের একদম রানী। তো এই সময় ডান্সটা করতে খুব ভালোই লাগবে, কারণ এখন বেজে গেছে মোটামুটি 5টা বাজে, এখন ঘড়িতে 5টা বাজে, ওয়েদারটা খুব ঠান্ডা আছে, আর যার জন্যে নাচটা খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ নাচটা এরা বন্ধ করেই নেই, কন্টিনিউ যাচ্ছে, আর এখানে যারা বাজাচ্ছে তারা তো আলা হয়ে যাচ্ছে যত রীতি।
তো গাইজ আমরা এখন কালী মন্দিরে, এগুলো কারা? এগুলো হচ্ছে কালীর ভক্তরা। এগুলো কারা? দেখো যাই হোক, এইদিকে হচ্ছে এই একটা মন্দির, কালী মন্দির। এই মন্দিরে আমাদের কিছু হলেই আগে এখানে প্রণাম করতে আসা হয়, তারপর চান টান যা হয় করা হয়। তো নদীতে নেমে পড়েছে, নদীতে কিন্তু নামতে খুব ইচ্ছা করছে, কিন্তু শরীর খারাপ হবে, কারণ জল প্রচুর গরম শুনলাম। মানে ওইদিকে যারা চান করছে তারা বলছে যে এখানে জল গরম আছে। তো সেই জন্য আমি আরও নামিনি, নাহলে আমার ইচ্ছা ছিল যে একটু নদীতে নেমে চান করার, কারণ নদী তো আমাদের অনেক দিনই কাছে যাওয়া হয় না, মানে নদীতে চান করতেও যাওয়া হয় না। এরা তো খুব মজা করছে দুজনে। আমার এখানে নামার খুব ইচ্ছা ছিল, এই যে একজন নেমেছে, কিন্তু উপায় নেই, শরীর তো খারাপ হবে। আবার বিয়ে বাড়ির মধ্যে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে বিয়ে বাড়িটাই ম্যাচাকার হয়ে যাবে। মানে দুজন কান ধরে ডোব। তো চলো, চান করা হয়ে গেছে, এবার এরকম করে এইসব নিয়ম আছে, নিয়ম করে এবার যাবে বাড়ি। রাস্তা দিয়ে এরকম করে চাপা দিয়ে যেতে হয়, এরকম শুনেছি নাকি। বিয়ে তো আমি করিনি, যার জন্য আমি জানি না, যখন বিয়ে করবো তখন জানতে পারবো। তো তোমার তোমার বিয়ে? আমারই বিয়ে ভেবে না, কবার করবে? এটা দুবার হবে। একটা করে ফেলেছো? এটা কে? হ্যাঁ, এটা কে? এটা হচ্ছে ভাগনা। এটা তোমার ভাগনা? হ্যাঁ। আচ্ছা, ছেলে হয় না তো? ছেলে হয় না তোমার? হ্যাঁ। এটা এটা তোমার ভাগনা, তাই তো? এটা ভাগনা। গাইস, আমাদের আজকে ভাইয়ের বিয়ে, সেই উপলক্ষে আমরা এসেছিলাম গায়ে হলুদের পর বরকে স্নান করাতে। ফিস্ট করবো, ফিস্ট ফিস্ট করবো, ফিস্ট। আমরা আজকে দাদার বিয়ে বলে আজকে আমরা ফিস্ট করতে এসেছি এই নদীতে। এ দেখো, আমরা এই নদীতে ফিস্ট করতে এসেছি, আমাদের ফিস্ট করা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। এখানে অনেক ছাগল ঘোরাফেরা করছে, এখান থেকে দুটো কেটে নেওয়া হলো। হ্যাঁ, একদম ফিস্টই সর্টেড, পিকনিক সর্টেড। তো গাইজ, ব্লগটা আমরা এতখানি রইলো, ব্লগটা গায়ে হলুদ দিয়ে আমি শেষ করে দিলাম। এবার আসছে বিয়ের ব্লগ। তো ভিডিওর সঙ্গে থাকো, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নাকি? হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগের সঙ্গে আর একটা অন্য ব্লগের মধ্যে। তো চলো, বাই বাই, টাটা, গুড বাই।